হ্যালো এভরিওয়ান, আজকে কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়ে কি করব, ক্লাস স্টার্ট করব। যারা অলরেডি আমার ক্লাস আগে দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা কি জানবো, কি শিখবো, বা আমাদের কি করতে হয়, বা আমরা ক্লাসে কি করি। তাহলে দেখো আজকে আমরা কি করব না, সিবিএসসি বোর্ড ট্রিকোনোমেট্রি যারা 2026 এ বোর্ড দেবে, ক্লাস 10 এর एग्जाम দেবে, তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি চ্যাপ্টার না, ট্রিকোনোমেট্রি। যারা অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি, একটা ফার্স্ট ক্লাস ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, সেকেন্ড ক্লাস ছিল কি এনসিইআরটি হিসাবে আমরা করেছিলাম 8.1 এর 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আমরা সলিউশন করেছিলাম। আজকে আমরা কি দেখব, 4 থেকে আমরা সলিউশন করব। কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা ইন্ট্রোডাকশন ভিডিও দেখোনি তাদের জন্য, বা ফার্স্ট পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত তোমরা পাওনি, বা যারা আজকেই প্রথম ভিডিও দেখছো আমার, তাদের জন্য আমি ইন্ট্রোডাকশন বক্সে কি রাখবো, লিংকটা দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সবথেকে প্রথম কথা বলি, এই যে ট্রিকোনোমেট্রি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটার উপর বেস করেই কি আসবে না, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো এই চ্যাপ্টারটা যদি আমরা ভালোভাবে করে নিতে পারি, তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসেই প্রতি বছর। এটা আমি তোমাদেরকে বলতে পারি, প্রতি বছরই আসে, এবছরও আসবে। ট্রিকোনোমেট্রি থেকে এবছরও ম্যাথস আসবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, ট্রিকোনোমেট্রিটা করতে হবে এবং ট্রিকোনোমেট্রিটা ভালো করে বুঝতে হবে। এনসিইআরটি আমি সলিউশন করাচ্ছি, তোমরা রেসপেক্টিভ আদার্স বই থেকেও করবে, এবং আদার্স বইয়ের ভিডিও কিন্তু আমি আপলোড করব। আমি প্রথমে এনসিইআরটিটা কিন্তু আপলোড করব, তারপরে কিন্তু অন্যান্য বইয়ের যেসব প্রবলেম সামসগুলো হয় সেগুলো। ধরো আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে তাহলে কি দেখব না, ট্রিকোনোমেট্রি। আজকের মেইন টপিকস ট্রিকোনোমেট্রি, এনসিইআরটি 8.1। তাহলে দেখো আজকে আমরা কি দেখলাম, আমরা ট্রিকোনোমেট্রিতে কি দেখেছিলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এর রিলেশনগুলো আমি বলে দিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত ভিডিও দেখোনি, বা জাস্ট হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে, এরপরে অ্যানুয়ালি এক্সাম বা তোমাদের প্রি বোর্ড বা তোমাদের বোর্ড এক্সামের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি তোমাদেরকে এটা শিওর করে বলতে পারি, তোমরা যদি আজকে এই ভিডিও দেখো, ট্রিকোনোমেট্রিটা তোমাদের আর প্রবলেম হবে না। আমি এটা তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষকাল পর্যন্ত দেখতে হবে। স্কিপ যদি করে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোথায় কি করলাম। চলো শুরু করা যাক আজকের মেন পার্ট, কি ট্রিকোনোমেট্রি 8.1। 1 থেকে 3 অলরেডি আমরা কি করেছিলাম, সলিউশন করে নিয়েছিলাম। আজকে আমরা 4 থেকে সলিউশন করব। এখানে কোশ্চেনে বলা আছে কি, ইফ গিভেন দেওয়া আছে কি 15 cot A, এটা কোশ্চেন নাম্বার 4। 15 cot A ইকুয়াল টু 8, কি ফাইন্ড করতে বলা আছে না, সাইন এ আর সেক এ। দেখো সাইন এ আর সেক এ, ওকে। তাহলে দেখো আমার একটা জিনিস এখান থেকে আমি আগে cot A টা বের করে নেব। দেখো cot A ইকুয়াল টু কি হবে, 15টা এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এদিকে আসলে কি হবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে cot A ইকুয়াল টু কি হচ্ছে না, 8/15। cot মানে কি, tan এর উল্টোটা। দেখো sin cos tan, cosec sec cot, তার মানে কি হচ্ছে tan এর উল্টোটা। tan মানে কি, tan মানে tan, এটা tan, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা tan নয়, সরি, এটা tan এর হিসাবে আমরা যদি দেখি, tan যদি মাথায় রাখতে পারো তাহলে কি হয়ে যাবে, cot হয়ে যাবে। tan মানে কি হচ্ছে হাইট বাই বেস, tan, তার মানে কি হচ্ছে এটা কি হয়ে যাবে, বেস বাই হাইট ইকুয়াল টু কি হবে, বেস বাই হাইট। তাহলে বেস বাই হাইট যদি হয়ে যায়, আমার কি এখানে গ্যাপ আছে, অ্যাকর্ডিং টু দা পাইথাগোরাস থিওরেম দিয়ে আমার
হাইপো আমি জানি না, তাহলে এখানে আমি লিখে নেব কি অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম। তাহলে কি হচ্ছে দেখো, আমরা হাইপো স্কয়ার ইকুয়াল টু কি আছে না হাইট স্কয়ার প্লাস হচ্ছে কি না বেস স্কয়ার। তাহলে হাইপো স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে দেখো, হাইপো যদি আমরা বের করব, হাইট আছে কত আছে 8 স্কয়ার প্লাস হচ্ছে 15 স্কয়ার 64 প্লাস 225, তাহলে এটা হয়ে যাবে কত 289। তাহলে হাইপো ইকুয়াল টু কত √289 দ্যাট ইকুয়াল টু 70। এটা আমরা করে নিলাম, 17টা আমরা করে নিলাম। আমাকে কোশ্চেনে বলে দেওয়া ছিল কি সাইন এ, দুটোই যেহেতু একই অ্যাঙ্গেলের রেসপেক্টে বলা আছে, তাহলে দেখো আমরা সাইন এ এর হিসাবে আমরা ম্যাথটা করে নেব। সাইন এ সাইন মানে কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাইন মানে কি, কস মানে কি, কোসেক মানে কি, সেক মানে কি। সাইন মানে কি হাইট বাই হাইপো। তাহলে দেখো হাইট বাই হাইপো, আমার হাইট কত আছে 15, হাইপো কত বেরিয়েছে 17, সাইনে বেরিয়ে গেল। এরপরে আছে কি সেক মানে কি কার উল্টোটা, সাইন কস ট্যান, কোসেক সেক, তার মানে কার না কসের উল্টোটা। কস মানে কি বেস বাই হাইপো, তার মানে কি হবে হাইপো বাই বেস। হাইপো বেস কত 8। এটা আমাদের কোশ্চেন নাম্বার 4 কিন্তু আমরা সলিউশন করলাম। এরপরে দেখো আমরা কোশ্চেন নাম্বার 5 সলিউশন করব। দেখো এটা আগে ভালো করে দেখে নাও। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে কি, কোশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে, গিভেন দেওয়া আছে কি sec থিটা বলা আছে কত, কোশ্চেন নাম্বার 5 তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো জায়গায় যদি না বুঝতে পারো। আমি অবভিয়াসলি তোমাদের জন্য কিন্তু ডাউট ক্লিয়ারিং ভিডিও কিন্তু একটা রেডি করব। এখানে বলা আছে কি sec থিটা ইকুয়াল টু কত 13/12। সেক মানে কি দেখো, একটা করে তো আমার মিসিং থাকবে, পাইথাগোরাস থিওরেম। দেখো sin cos tan বলতে থাকো, তোমরাও বলতে থাকো sin cos tan, তারপরে কি cosec sec cot, কে আছে sec, কার উল্টো হচ্ছে cos-এর উল্টো হচ্ছে। তাহলে cos-এর যদি উল্টো হয়, cos মানে কি বেস বাই হাইপো, sec মানে কি বলো চুপ করে রইলে কেন, বলতে হবে। তাহলে কি আছে দেখো sec মানে কি হচ্ছে দেখো, এটা কি আছে আমার ছিল কি বেস বাই হাইপো, এখানে হবে কি হাইপো বাই বেস, তাহলে আমাকে এখানে হাইট বের করতে হবে। তাহলে হাইট যদি বের করতে হয়, হাইট বা পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো না হাইপো স্কয়ার মাইনাস বেস স্কয়ার। আমি একবারে লিখলাম 13 স্কয়ার মাইনাস হচ্ছে 12 স্কয়ার, that equal to 169 মাইনাস হচ্ছে 144, that equal to 25। হাইট ইকুয়াল টু কি হবে, হাইট ইকুয়াল টু √25, that equal to 5। তো হাইট আমার বেরিয়ে গেল। তারপরে কোশ্চেন আমাকে বলে দিয়েছে কি ক্যালকুলেট অল আদার ট্রিগোনোমেট্রি রেশিও। আমি তিনটে বের করব, বাদবাকি এমনি বেরিয়ে যাবে, কারণ আমরা রিলেশনটা দেখে নিয়েছি তো এর আগে। বেরাবে নিশ্চয়ই বেরাবে, চলো লিখে নেব। sin থিটা cos থিটা tan থিটা, sin cos tan, আচ্ছা cosec থিটা, cosec sec cot থিটা। যারা এখনো পর্যন্ত দেখোনি এই sin cos tan টা কি বা কি হয়, তারা কিন্তু ভিডিওতে দেখে নেবে। আচ্ছা এখানে দেখো sin মানে কি হাইট বাই হাইপো, হাইট কত আছে, হাইট আছে 5, হাইপো কত আছে 13, তাহলে কত হচ্ছে এটা এতে লিখে দেবে, তোমরা ফর্মুলাটা লিখে দেবে। cos মানে কি আছে বেস বাই হাইপো, বেস হচ্ছে কত 12/12,
13 10 10 মানে কি হচ্ছে না হাইট বাই বেস হাইট আছে কত 5 হাইপো মানে কত হচ্ছে হাইট বাই বেস 12 এবারে আমি ঘোরাতে থাকবো উল্টো বেরিয়ে যাবে একে উল্টে দাও এখানে আসবে 13/5 একে উল্টাও 13/12 একে উল্টে দাও কত হচ্ছে 10 এ ছিল 5/12 12/5 ডান ডান তাহলে আমরা এই যে জলভাত হয়ে গেল তো এটা তোমাদের কাছে জলভাত হয়ে গেল এটা ট্রিগোনোমেট্রিটা কিন্তু সব বের করতে হলো না আমি ভ্যালুটা বের করে নিলাম তাহলে দেখো এরপরে কোশ্চেন নাম্বার আছে কি না 6 কোশ্চেন নাম্বার 6 খুব ইজি পার্ট ট্রিগোনোমেট্রি এখান থেকে কিন্তু হাইট এন্ড ডিসটেন্স তোমাদের কিন্তু কেস বেসড কোশ্চেন গুলো কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে কিন্তু এখান থেকেই আসার তাহলে দেখো তোমরাও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অবভিয়াসলি তোমাদের বোর্ড এক্সাম আসছে এই ইয়ারটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরটা তোমরা ফাঁকি মারবে না যতটা পারবে নিজেরা পড়ার মধ্যে কিন্তু ইনভলভ থাকবে অবভিয়াসলি পড়াটাকে ভালোবেসে করবে কারণ এই ইয়ারটা তোমাদের লাইফে একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে তো একটা বছর যদি তোমরা একটুখানি স্যাক্রিফাইস করো যদি একটুখানি ভালো করে পড়াশোনাটা করো তাহলে মার্কসটা কিন্তু অনেকটা হাই আপ হবে এবং চাইলে তুমিও কিন্তু 100 পেতে পারবে একটু চেষ্টা করতে হবে একটুখানি পড়ার মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু তুমি রেডি করতে পারবে এমন কিছুই ব্যাপার নয় কোশ্চেন নাম্বার আমরা 6 কোশ্চেন নাম্বার 6 6 এ কি আছে দেখো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অ্যাকুয়েট অ্যাঙ্গেল সাচ দ্যাট cos a = cos b ওকে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলে দিয়েছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল তাহলে দেখো এটা আমাকে বলে দিয়েছি cos a = cos b cos a = cos b সরি cos b cos a = cos b শো করতে বলেছে অ্যাঙ্গেল a = অ্যাঙ্গেল b অ্যাঙ্গেল a = অ্যাঙ্গেল b এটা আমাকে শো করতে বলেছে কি আছে দেখে নাও অসুবিধা কি আছে চলো না একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই না এটা a নিয়ে নেই b c নিয়ে নিই এটা c নিলাম এটা b নিলাম acb অ্যাঙ্গেল a আর অ্যাঙ্গেল b obviously অ্যাকুয়েট অ্যাঙ্গেল আমার এটা যেহেতু 90 হবে তো সেখান থেকে এটা 90 হলে এটা তবেই হাইপো হবে এটা আমরা জানি এটা হবে বেস এটা হচ্ছে হাইট হবে তাহলে দেখো এটা হয়ে গেল এখন আমাকে বলে দেওয়া আছে কি না অ্যাঙ্গেল a টা আর অ্যাঙ্গেল b অ্যাকুয়েট অ্যাঙ্গেল cos a ভালো করে বুঝে দেখবে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে খুব ভালো করে বুঝবে cos মানেটা কি হচ্ছে cos মানে কি হাইট বাই বেস এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা তখন কি হবে আমি কি বলেছিলাম যে অ্যাঙ্গেলের রেসপেক্টে হবে তার অপোজিটটা কি হবে হাইট হবে তার মানে এটা হবে কি BC টা হাইট cos A হাইট বাই বেস বেসটা তখন কত হবে না AC ইকুয়াল cos B B এর রেসপেক্টে AC হচ্ছে হাইট আবার তোমার এটা কত হবে না BC হবে বলে দিয়েছে কি cos A = cos B cos A = cos B তাহলে আমাকে এখানে কি প্রুফ করতে বলেছে অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B তাহলে দেখো কি আছে আমার cos A = BC/AC আমি বের করে নিয়েছি তাহলে এখানে যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় cos A মানে দেখো আবারো বলছি cos A মানে কি হচ্ছে cos হচ্ছে কি হচ্ছে না এখান থেকে যে অ্যাঙ্গেলটা হবে তার অপোজিট সাইডটা কিন্তু কি হবে না হাইট হবে তো এখান থেকে এটা AC টা কি হবে না আমার হাইট হয়ে যাচ্ছে B এর রেসপেক্টে কি হচ্ছে না BC টা হাইট হচ্ছে আর AC টা কি হবে না তোমার কি হবে না হাইট হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো তাহলে cos A আর cos B দুটো ইনভার্স হচ্ছে তার মানে তখনই আমরা কিন্তু কি বলতে পারবো না অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B দেখো ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো কি দেন উই সে দ্যাট অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল B obviously তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোথাও যদি প্রবলেম থাকে তাহলে আমরা সেটা কিন্তু কি করব ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কিন্তু আবারও আমরা করব তাহলে দেখো
কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ বলা আছে cot থিটা ইকুয়াল টু 7/8। তো cot যদি বলা থাকে কার উল্টোটা, না কার উল্টো বলো, tan এর উল্টো। tan মানে কি হচ্ছে বেস বাই হাইট, তাহলে এটা হচ্ছে কি হাইট বাই বেস, এটা ছিল কি বেস বাই হাইট, তাহলে উল্টো হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে কি বের করব, হাইপো স্কয়ার ইকুয়াল টু কি হবে বেস স্কয়ার প্লাস হচ্ছে কি হাইট স্কয়ার। তাহলে বেস কত আছে 8 স্কয়ার বেস 7 প্লাস 8 স্কয়ার 49 প্লাস 64, তাহলে √ 113 হাইপো ইকুয়াল টু কত √ 113। ওকে, এবারে এই পার্টটা √1 প্লাস sin θ * 1 মাইনাস sin θ। দেখো এটা হচ্ছে a প্লাস b * a মাইনাস b। এখন এটা তোমরা sin θ এর ভ্যালু ওখানে প্লাস মাইনাস করেও করতে পারো, একটু লেন্দি হয়ে যাবে। চলো আমরা এখান থেকে আমরা করে নেব কি, এটা হচ্ছে কি তার মানে a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার 1 মাইনাস sin θ মানে কি, sin θ হচ্ছে কি না হাইট বাই হাইপো। হাইট কত আছে, হাইট আছে 8, হাইপো হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে 1 স্কয়ার 1 মাইনাস কত হচ্ছে 64/113, তাহলে 113 মাইনাস 64, তাহলে কত হবে এটা 49/113। ঠিক আছে, এরপরে কি করব না 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ, 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ মানে কি হচ্ছে 1 স্কয়ার মাইনাস হচ্ছে cos θ স্কয়ার 1 মাইনাস cos মানে কি হচ্ছে বেস বাই হাইপো, বেস মানে কত আছে বেস হচ্ছে 7, হাইপো আছে √ 113 হোল স্কয়ার 1 মাইনাস 49 বাই কত 113 মাইনাস 49 বাই হচ্ছে কত না 113, তাহলে এটা কত হচ্ছে এটা এখান থেকে দেখো 4 415 6789 64, তাহলে দেখো 64/113, তাহলে এটা বাই এটা উপরে ছিল, তখন আমরা এখান থেকে এটা বের করতে পারবো কি 49/113 বাই 64/113, এখান থেকে হবে কি 49/113 ইনটু 113/64, ক্যান্সেল কি হবে অ্যানসার, ফাইনাল অ্যানসার হবে কত 49/64। ওকে, ম্যাথটা তোমরা করে নাও। এরপরে কোশ্চেন নাম্বার 2, cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা। কোশ্চেন নাম্বার 2, cot স্কয়ার থিটা। ওটা একই কোশ্চেনের উপর হয়ে যাবে। cot স্কয়ার থিটা, তাহলে দেখো cot থিটা মানে কি আছে 7/8 তার স্কয়ার 49/64, তাহলে দুটো অ্যানসার সেম। ওকে, কোশ্চেন নাম্বার 8,